বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা চলছে। কর না বাড়িয়ে গুরুত্ব পাবে স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, বর্ধিত অঞ্চলের উন্নয়ন সহ নানা প্রকল্প। বরিশাল থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। যাব তার কাছে। মিরন, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে বরিশাল সিটি কর্পোরেশনের আজকে বাজেট ঘোষণা হয়েছে। বিকেল 4টায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন তিনি এই বাজেট ঘোষণা করেছেন। বরিশালের এবারের বাজেটে 647 কোটি 53 লক্ষ টাকার বাজেট তিনি ঘোষণা করেছেন। এবং যদি বলি যে তার বাজেটে নতুন করে কর আরোপ করা হয়নি, অর্থাৎ গৃহ কর আরোপ করা হয়নি এবং রাজস্ব খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশালের বর্জ্য ব্যবস্থাপনা, বর্ধিত অঞ্চলের মানুষের জন্য প্রকল্প নেওয়া, একই সঙ্গে স্বাস্থ্য সেবার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। এবং একই সঙ্গে আর যদি বলি বরিশালের যে পানি শোধনাগার, অর্থাৎ পানি শোধনাগারের একটি চালু হয়েছে, অন্য একটি পানি শোধনাগার চালু করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং যাতে করে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বর্ধিত অঞ্চল, যে অঞ্চলগুলো কোনো সময়ই সেভাবে প্রাধান্য পায়নি, সেই বর্ধিত অঞ্চলের মানুষের জন্য পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন তিনি প্রশাসক হিসেবে তার এই প্রথম বাজেট এবং বরিশাল সিটি কর্পোরেশনের 24তম বাজেট আজকে ঘোষণা করা হয়েছে। এবং সেই বাজেট ঘোষণা শেষে মূলত সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি বলেছেন যে নগরবাসীকে তাকে সহযোগিতা করবার জন্য এবং একই সঙ্গে সহযোগিতা পেলে এই একটি আধুনিক শহরে রূপান্তর করবার যে পরিকল্পনা রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন, তেমন তাই বলেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে, বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট অধিবেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে।